হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জয়শ্রীস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আবারও চলে এসেছি একটা গ্লাস পেন্টিং নিয়ে। একটা মাটির গ্লাসকে তোমরা কিভাবে পেইন্ট করবে সেটাই তোমাদেরকে দেখাবো আজকে। মাটির গ্লাস রং করার আগে কিছু প্রসেস থাকে, সেটাও তোমাদের জেনে রাখা উচিত। যেমন মাটির গ্লাসগুলোকে প্রথমেই তোমরা বাজার থেকে এনেই কালার করতে শুরু করে দেবে না। প্রথমে মাটির গ্লাস বা যে কোনো পাত্র হোক, থালা হোক, সেগুলো খানিক ভিজিয়ে রাখবে। আর তারপর সেই জল শুকিয়ে যাওয়ার পর তোমরা কালার করা শুরু করবে। এখানে আমি মাটির গ্লাসটির ওপরে প্রথমে একটা লাল কালার দিয়েছিলাম। আমি কিন্তু এখানে বেস কালার হিসেবে প্রথমে সাদা দিইনি, এখানে আমি প্রথমেই লাল কালারটা দিয়েছি। তোমরা চাইলে একদম প্রথমে সাদা রং দিতে পারো, এখানে আমি দিইনি। না দিয়েও দেখো কালারটা বেশ ভালোই লাগছে, আর সাদা দিলেও পরের রংটা খুব ভালো ফোটে। সেক্ষেত্রে তোমরা প্রথমে একটা সাদা রং দিতেই পারো। এখানে আমি ব্যবহার করেছি অ্যাক্রিলিক কালার, তোমরা চাইলে যে কোনো কালার ব্যবহার করতে পারো। আর তারপর আমি দেখো এখানে সাদা অ্যাক্রিলিক কালার দিয়ে এখানে পেইন্টিং করছি। তোমরা এখানে যে কোনো রকমের পেইন্টিং করতে পারো, চাইলে তোমরা কলকা করতে পারো, ফিগার মোটিভ করতে পারো, যে কোনো রকম পেইন্টিং তোমরা এখানে করতে পারো, দেখতে ভীষণ ভালো লাগবে। আর আমি এখানে লাল সাদা কম্বিনেশন রেখেছি বলে এমনটা নয় যে তোমাদেরও সেটাই রাখতে হবে। তোমরা তোমাদের পছন্দ মতন রং কিন্তু এখানে করতে পারো। এখানে আমি একটা থালা গ্লাস বাটির সেট রেডি করছিলাম, আর সেই সেটেরই গ্লাস ছিল এটা। আর আমি প্রতিটা থালা, গ্লাস, বাটি সমস্তটাই কিন্তু একই রকম পেন্টিং করার চেষ্টা করেছি। আর এখানে দেখো আমি একটু লোটাস মোটিভের কিছু কলকা করে নিয়েছিলাম। আগেরটা তো তোমরা দেখেছিলে যে আমি ওখানে গোলাপ মোটিভ করেছিলাম, গোলাপ কলকা করেছিলাম। আর এটা করেছি কিন্তু লোটাস। কেমন লাগছে জানিও। আর এখানে মাঝখান দিয়ে যেহেতু আমি মোটা করে একটা কলকা করেছি হেভির ওপরে, সেই জন্য আমি এর আগে পিছে একটু সিম্পল রাখলাম যাতে দেখতে আরও বেশি ভালো লাগে। আর এখানে দেখো আমি পুরো গ্লাসটাই কিন্তু আমি কালার করে নিচ্ছি, সেরকম খুব একটা গ্যাপ আমি এখানে রাখিনি। আগের গ্লাসটাতে তোমরা দেখেছো আমি খুবই সিম্পল রেখেছিলাম আর মিনাকারির ওপরে রেখেছিলাম। এটা কিন্তু একটু অন্যরকম ছিল, এটা সাদা আর লাল কম্বিনেশনের উপরেই ছিল শুধুমাত্র। আর দেখো এখানে আমি কিছু লতাপাতা ডিজাইন করে নিচ্ছিলাম। ওভারঅল গ্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর এই গ্লাসগুলো কিন্তু তোমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পারবে, যেমন জন্মদিন, আইবুড়ো ভাত, অন্নপ্রাশন, জামাই ষষ্ঠী, এমনকি বৌমা ষষ্ঠী, ভাত কাপড়, যে কোনো অনুষ্ঠানে এই ধরনের থালাবাটির সেট আজকাল কিন্তু সবাই খুব ব্যবহার করছে, দেখতে ভীষণ ভালো লাগে। আর এটা কিন্তু এমন নয় যে একবার ইউজ করতে পারবে, এটা অনেকবারই তোমরা ইউজ করতে পারবে। এটা ওয়াশ করা যাবে, তবে হ্যাঁ, রং করার পরে কিন্তু বার্নিশ ব্যবহার করতে হবে, তাতে এই ধরনের মাটির পাত্রগুলো অনেক দিন থাকবে আর একটা খুব ভালো শাইনি ব্যাপার থাকবে। আর ওয়াশ করলেও কিন্তু এই কালারগুলো একেবারেই উঠবে না, তবে হ্যাঁ একটু ধ্যান রাখতে হবে, খুব বেশি ঘষাঘষি করলে চলবে না। তো যাই হোক, এই ছিল আমার পেন্টিং, কেমন লাগলো অবশ্যই জানিও।